বড় সাইজের কাঁকড়া এই দেখুন। তো আজকে আমাদের বাচ্চারা বায়না করছে আজকে কাঁকড়া রান্না করে ওদেরকে খাওয়াবো। তো সকাল সকাল বাজারে গিয়ে আমার বাবা কাঁকড়া এনেছে। এই দেখুন নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমার বেঙ্গলি ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা আজকে ওয়েদারটা খুব সুন্দর, হালকা একটু রৌদ্র আছে দেখুন। তো ওইখানে আমার ননদ পূজার জন্য ফুল পাড়ছে, আর এদিকে আমার বাবা কাঁকড়া কাটছে। এই দেখুন এইভাবে কাঁকড়াগুলি কাটছে। আমাদের বাচ্চা পাটের বাইনা আজকে কাঁকড়া খাবে, তার জন্য কাঁকড়া কাটছে। ভয় পাচ্ছ না তো কাঁকড়াগুলি কাটতে? না, একটু ভয় লাগে, একটু ভয় লাগলো, কোনো অসুবিধা না। হ্যাঁ, বাবা বলছে ভয় লাগছে, একটু একটু ভয় লাগছে, তবু কোনো প্রবলেম হচ্ছে না। তার জন্য কাঁকড়াগুলি আস্তে আস্তে কেটে নিচ্ছে। এই দেখুন কি সুন্দর কাঁকড়াগুলি। আসলে তো বড় সাইজের কাঁকড়া সবসময় পাওয়া যায় না, তো বাজারে মাঝে মধ্যে উঠে। তো আজকেও সকাল সকাল বাজারে গিয়েছে, তো কাঁকড়া দেখেছে, তার জন্য নিয়ে এসেছে। তো বাচ্চারা তো ভীষণ খুশি। এই দেখো আরেকটা তো উঠেই যাচ্ছে। তো দেখো বন্ধুরা কি সুন্দর করে কাঁকড়াগুলি বাবা কেটে দিয়েছে। তো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এগুলি দিয়ে দেখি কি করা যায়। তো আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। এই দেখুন কি বড় বড় কাঁকড়া, কি ভালো লাগে দেখতে, তাই না? আসলে এগুলি সবসময় পাওয়া যায় না, যখন পাওয়া যায় তখনই আনি, আর বৃষ্টির দিনে এগুলি একটু বেশিই হয়। বন্ধুরা আমি এই কাঁকড়াগুলিকে দিয়ে কাঁকড়ার ঝাল বানাবো। তো কাঁকড়ার ঝাল বানাতে গেলে আমার প্রথমে টমেটো লাগবে, তো পেঁয়াজ কুচি লাগবে, আদা রসুন আবার পেঁয়াজ কুচি। আমি এই সব মশলাগুলিকে পেস্ট করে নেব। তো সাথে দুটো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাও দিয়েছি, এগুলিকেও একটু পেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা আমার কাঁকড়াগুলি আমি ভেজে নিয়েছি, তারপর মশলাটাও বাটা হয়ে গেছে, টমেটো বাটাটাও হয়ে গেছে এবং পেঁয়াজ কুচিটাও রেডি আছে। তো মশলাটার মধ্যে আমি একটু দিয়েছি জিরা ধনিয়া আর একটু হলুদ গুঁড়ো দিয়ে রেখেছি, পেঁয়াজ রসুন, তারপর একটু আদা দিয়েছি। এখানে টমেটো পেস্টটা রেডি। এবার আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে আমি একটু তেল ঢেলে দেবো। বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে তেলটা ঢেলে দিলাম। তো আমার তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি আস্তে আস্তে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেবো। বন্ধুরা আস্তে আস্তে আমার পেঁয়াজগুলি লাল হয়ে যাচ্ছে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে কালারটা একটু সুন্দর আসবে। আর পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মধ্যে আমি তারপর একটু টমেটো বাটা ঢেলে দেব। বন্ধুরা মশলাটাকে ভালো করে কষাতে হবে। বন্ধুরা এখানে যে ভাজা কাঁকড়াগুলি রাখা আছে তার মধ্যে আমরা আস্তে আস্তে ঢেলে দেব। মশলাটার সাথে ভালো করে মিক্স করতে হবে, যাতে এটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। মশলাটার মধ্যে আমরা একটু পরিমাণ নুন দিয়ে দেব। তারপর আমরা এটার মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। বন্ধুরা কালারটা কি সুন্দর হয়েছে। আমরা এইভাবে রেখে দেবো 5 থেকে 10 মিনিট, কিন্তু আমরা ঢাকা দেব না, আমরা ঢাকা না দিয়ে এইভাবে এটা রেখে দিতে হবে। তো দেখুন বন্ধুরা 5 থেকে 10 মিনিটের পর ঝোলটা কীরকম শুকিয়ে গেছে, সুন্দর কালারটা হয়েছে দেখুন। আমরা একটু পরে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা আমার কাঁকড়ার ঝাল একদম কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমরা এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার কাঁকড়ার ঝালটা নামিয়ে ফেললাম। দেখুন কি গরম গরম ধোয়া উঠছে, সুন্দর হয়েছে দেখতে।
বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।